আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যায়, যে আসলে আমার কয়েকদিন হলো আমার ল্যাপটপটা খুব সমস্যা হচ্ছিল, এই জন্য আমি আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, এখন একটু ঠিক হওয়ার পরে আমি ভিডিওটা আবার দিচ্ছি। তো আমরা শুক্রবার দিন বড় মেয়ের বাবু আমরা সবাই মিলে বের হলাম একটু বাইরে, একভাবেই ভেতরে আছে, বাইরে অতটা যাওয়া হয় না বাবু বড় না হওয়া পর্যন্ত। তো আমরা হাইটেক পার্কের দিকে গেলাম, যেদিকে একটু যাই, কারণ আমাদের রাজশাহীতে ওটা একটা দেখার মতো জায়গা হয়েছে, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা প্রথমে আইবাদে গেলাম। আইবাদে যাওয়ার জন্য তো প্রচণ্ড গরম, এত গরমে বের হতে আসলেও ভালো লাগে না। তারপরেও মনে হলো যে না, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসি, কারণ একটু পরিবর্তনের দরকার আছে। তো হাইটেক পার্কটা আমাদের এত সুন্দর করেছে রাজশাহীতে, যে কি বলবো, জানি মানে বিনোদনের একটা জায়গা, বা ভিতরে একটু বসে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাওয়া বা সময় কাটানোর মতন অনেক সুন্দর একটা জায়গা। যাই হোক, আশপাশের পরিবেশগুলো অতটা সুন্দর হয়নি, কাজ চলছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি সোজা আইবাদে, আর প্রচণ্ড গরম, তারপরেও মনে হচ্ছে যে বাইরে গেলে হয়তো ভালো লাগবে, সেভাবেই গেলাম। তো সংসারের কাজ ঝামেলা এটা সারা জীবন থাকবে আমাদের, যেটা আমাদের নিত্যদিনের মেয়েদের কাজ, এগুলোকে উপেক্ষা করেই বাইরে যেতে হবে, সবাই চলাফেরা করতে হবে। তো আমরা আসলে সংসার করে কোনো কিছুর দিকে করি না যে বাইরে যাবো ওইটুকু সময় বাড়িতে কাজ করি। তো মানে আমার একটা নেশা, যেটা বাইরে যাবো সেই সময়টুকু সংসার গোছাবো। আসলে কিন্তু এই ধারণাটাও ঠিক না, সংসার তো আছেই, তো তারপরেও একটু ঘোরার দরকার। তো আমরা বের হয়ে দেখছি না, আমি মনে করছি যে আমি মনে হয় গরমে বের হতে চাচ্ছি না, দেখছি না অনেকে এত ভিড়, আর কি যে প্রচণ্ড গরম, যে ওখানে গিয়েও মানে কোনো শান্তি পাচ্ছি না। তারপরেও যেন ভালো লাগছে। তো আমি নিচে নামলাম না, ভয় লাগছিল আমার নামতে, অনেকটা খাড়া এবারটা। তো অনেক মানুষ নামছে, যে আমার জামাই নামলো, বড় জামাই, আমার ছেলেকে নিয়ে নামছে, বলছে আম্মু একটু নেমে আসি নিচে। যাই হোক, ওদের নিয়েই আনন্দ, ওদের ভালো লাগলে আমাদের। তো আমি যে গরম করে কোথাও বের হচ্ছি না, তো ওরা গরমের মধ্যেই নিচে নেমে গেল দেখার জন্য। এরকম আরও সবাই যাচ্ছে। তারপরেও মনে হচ্ছে কখন বাসায় আসবো, যে গরম খুব প্রচণ্ড, মানে বাবুর গরম লাগবে এই ভয়ে মানে আমি অতটা থাকতে চাচ্ছি না। যাই হোক, অনেক সুন্দর লাগছে আমাদের এই পদ্মা পার্ক, অনেক সুন্দর একটা জায়গা, যেখানে সময় কাটানোর মতন অনেকে এইভাবে আসছে, কি সুন্দরভাবে বসে আছে সবাই, কত শান্তিভাবে। তো আসলে মানে বাইরে বের না হলে কোনো কিছু দেখা যায় না, বোঝা যায় না, যে না সবাই এইভাবেই আনন্দ নিয়েই ঘুরে বাইরে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, মানে এটাই আমাদের জীবন। তাই যে আমার সবচাইতে বড় সবচাইতে বড় বলছি, যে আমার বড় মেয়ের হাজব্যান্ড, না আমার ছেলে মেয়েদের মধ্যে ওই বড়। তো খুবই ভালো কি বলবো, আল্লাহ যেন সবার ঘরে ঘরে এমন জামাই দেয়। কারণ আমার জামাই আমার সঙ্গে আমার জামাইয়ের মতন চলাফেরা করে না, মনে হয় আমার মেয়ের চাইতেও, আমার ছেলে মেয়েদের চাইতেও আমার জামাইয়ের প্রতি অনেক কেয়ারফুল। আসলে তো এটা বলার মতন। তো মানে সব দিক থেকেই, আম্মু কিসে ভালো হবে, আম্মু কীভাবে সুস্থ থাকবে, আম্মু কী করলে কোনটাতে সুবিধা হবে, এগুলো। তো যে আমার টুনটুনি নাতি, যা হোক ওকে দেখাচ্ছিলাম না। তো যে আমাদের এই আইবাদ শেষ করে আমরা এই যে হাইটেক পার্কের ভিতরে ঢুকছি। এটা অনেক সুন্দর জায়গা। তারপরে আমরা যখন ব্লগ করছিলাম, তো ওনারা তখন বললো যে না, এখানে ছবি তোলা নিষেধ। তো আমরা যা হোক অল্প স্বল্প একটু তোলার পরে চলে আসলাম, আশেপাশে উঠালাম, ভিতরটা উঠাচ্ছিলাম। তো ওনারা বারবারই নিষেধ করছিল। গেটে প্রথমে মানে অনেকেই গেল, ঢুকতে দিল না, আল্লাহ কি জানি, বুঝলাম না। আমরা বললাম যে আমরা ভিতরে যাব, ওখানে হয়তো কফি হাউস আছে, তো ওখানে ওনারা বললো যে হ্যাঁ আছে। তো ওখানে আমরা ভিতরে গেলাম। তারপরে দেখছি না,
সিনেপ্লেক্স না কি বলছে, ওখানে সিনেমা না কি হয়। তো আমি ওখানে অবশ্য যাইনি, অত দূর দেখলাম যে উপরে অনেক লোকজন আছে, তো আমরা দোতলা পর্যন্ত গেলাম। তো এই কিছু কিছু জায়গা এর ভিতরে আসলে আমি ঢুকিনি কখনো, দেখলাম যে অনেক অনেক সুন্দর করেছে। একটা ঝর্ণা দিয়েছে, খুবই সুন্দর ঝর্ণাটা। আমরা যখন বের হলাম তখন ঝর্ণাটা ওনারা ছাড়লো, তো খুব ভালো লাগছিল। মানে এত সুন্দর একটা জায়গা, জয় সিলিকন টাওয়ার। তো আসলে আমাদের এখানে রাজশাহীতে কিছু কিছু জায়গা এত সুন্দর করেছে, যেটা বাইরে থেকে সবাই আসার পরে বুঝতে পারে। আসলে আমরা রাজশাহীতে থাকি, এটা অনুভব করি না যে কেমন কি, সবসময় দেখি তো, এই জন্য এটা মনে লাগে না। বাইরে থেকে যখন মানুষ দেখতে আসে তখন বলে যে আপনাদের রাজশাহী এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো। আমরা তখন বুঝতে পারি, বা তখন নিজেরা যাই যখন, তখন বুঝি যে আসলে আমাদের ওইটা দেখার দরকার, জানার দরকার যে হ্যাঁ আমরা একটা সুন্দর জায়গায় থাকি। তো আসলে আমাদের রাজশাহী শহরটা অনেক শান্তি শহর, তো এর মধ্যেই এভাবেই চলতে হয়। তো এমন একটা নিরিবিলি জায়গা, ভিতরে ঢুকে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগছিল যে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, বা গিয়ে কোনো সমস্যা হবে কি না এরকম। এই যে আমার টুনটুনি বাবুটা আমার মেয়ের কোলে, তো ওকে নিয়ে ভিতরে আসছিলাম। তো এই সাইডে সমস্ত সোফাগুলো রাখা, মানুষের মানে বসার জন্য বেশ জায়গাটা অনেক সুন্দর করছে পরিবেশটা। তো আমি আবার বললাম যে টুনটুনি ছবি তুলো বাবুকে নিয়ে, যাই হোক তুললো, আমার মেয়ে ওখানে উঠালো। তো আরেকটা দেখলাম যে আমাদের ওখানে চিড়িয়াখানাটা এত সুন্দর করেছে, অনেক দিন আমার যাওয়া হয়নি চিড়িয়াখানায়, এত সুন্দর একটা পরিবেশ করেছে ওখানে, তো খুব ভালো লাগলো। তো আমি মনে করলাম যে যাক যাবো এক সময়। তো আমাদের এখানে কোর্টের আশেপাশের এই জায়গাগুলো কত সুন্দর যে দৃশ্য, যেটা গেলে তখন বোঝা যায়। তো যাওয়াটা দরকার আছে ছেলে মেয়ে নিয়ে ঘোরার জন্য। তো সবাই এভাবে ঘুরে আমরা আবার হাইটেক পার্ক থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আবার আমরা মনে করছি কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার, একটু নাস্তা পানি করার দরকার আছে, কারণ গরমে একটু হাঁটাহাঁটি করেছি, ভালো লাগছিল না। তো আমরা আবার ওখান থেকে টিবাদে চলে গেলাম। ওখান থেকে আবার টিবাদে গিয়েও ওই একই অবস্থা লাগছে, ওইরকমই মানুষকে মনে হয় যে মানে ধাক্কা দিয়েও আসা যাচ্ছে না, এত লোকজন সেখানে। আমরা খুব বেশিক্ষণ থাকিনি, অল্প সময় থাকলাম। থাকার পরে আবার মেয়েকে বললাম যে এখানে সব বিজিবির মনে হয় কোনো একটা প্রোগ্রাম ছিল, অনেক গাড়ি দাঁড়ায় আছে, মানে যাওয়াটাই কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, এত ভিড়। তো তখন আমরা সন্ধ্যার পর পেয়ে দেখছি যে বারবার মানে ওরা রাস্তা ক্লিয়ার করতে বলছে, বিজিবির গাড়ি আসছে অনেকগুলো একদম সিরিয়ালে। তো আমরা অনেক তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, যে এত গ্যাঞ্জামের ভিতরে মানে কোনো সাইড দেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। তো তার মধ্যে পরিবেশটা খুব ভালো লাগলো, মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকলে আরও ঘুরতে ভালো লাগতো। আমাদের রাজশাহীতে মানে গরমটা খুবই বেশি, এমনি সব কিছু ভালো, খাওয়া পড়া থাকা বসবাস করা সব দিক থেকে অনেকটা শান্তি। আগের চাইতে আমাদের রাজশাহী অনেকটা অন্যরকম হয়ে গেছে, মানে বাইরের দেশের অনেক লোকজন, বাইরের থেকে লোকজন আসার পরে আমাদের রাজশাহী অনেক নিরিবিলি ছিল, শান্তশিষ্ট ছিল। এখন একটু কেমন যেন হয়ে গেছে, মানে যারা আছে তারা জানে যে এখন একটু হলেও সমস্যা লাগে রাত বিরাত বা চলাফেরা করা, আগে যেটা ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর আমরা ভালো আছি। এখন আমাদের মানে গরম পড়ছে, কখন যে একটু মানে বৃষ্টি হবে, রাজশাহীর আবহাওয়াটা একটু ভালো হবে। তো আমরা আবার চলে আসছি অটোতে, দেখি কোন রেস্টুরেন্টে ঢোকা যায় কি না। তা আমার মেয়েকে বলছি যে কোথায় যাবো, আমরা একটু খাওয়া দাওয়া করি, অনেক তো ঘোরাফেরা করলাম, শুকনা টুকনা এটা সেটা খেলাম। তো আমি বারবার বলছি আম্মু তুমি বলো তো কোথায় যাবো, আমরা রেনি পার্কে, মানে সবাই বললাম যে চলো রেনি পার্কের দিকে যাই, যেখানে যে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করি। আসলে জীবনটা এরকমই, কেউ গুছিয়ে নিয়ে চলাটা, সবাইকে নিয়ে চলা, বা এটা একটা আনন্দের ব্যাপার। আর আমার আগেও ঘোরা হতো, এখন একটু ঘোরা কম হয়, যে আমার হাজব্যান্ডের যে বাইরে থাকে, এই জন্য আমাদের মানে চলাফেরাটা একটু হয়ে যায় অন্যরকম। আমার ছেলে মেয়ে নিয়ে সবাই মানে টুকটাক একটু চলাফেরা হয়ে যায়। আসলে ছেলে মানুষ বাসায় থাকলে নিয়মের মধ্যে সব হয়। তো আমরা রেনি পার্কে চলে যাচ্ছি, 3 তলায়। তো
খুব একটা জায়গার স্পেসটা এখানে ভালো লাগে না আমার, তারপর আমরা গেলাম যে যাই, কারণ জায়গাটা খুব যে একটু বড় সড়ো এরকম না, যাওয়ার পরেও মানে আমার কাছে মনে হয় একটু চাপাচুপি লাগে। রেস্টুরেন্ট একটু বড় সড়ো খোলামেলা হলে একটু ভালো লাগে। তো আমরা অন্থনার স্যুপ খেলাম। তাও অর্ডার করার পরে কত সময় কত কিছু, একটু সময় লাগে, এমন চিল্লাচিল্লি মানে একটু নিরিবিলি একটা পরিবেশ না। আসলে কোথাও গেলে মনে হয় যে নিরিবিলি পরিবেশের জন্য সেই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার বড় জামাইয়েরও খুব একটা পছন্দ না, পছন্দ একটু নিরিবিলিও, খুব নিরিবিলি মানুষ, নিরিবিলি থাকতে পছন্দ করে। তো রেস্টুরেন্টটা ওর খুব একটা ভালো লাগেনি, খালি বলছে আম্মু আপনি এখানে আসলেন কেন। তার জন্য তোমাদের বলেই ছেড়ে দিলাম। তো যাই হোক, আমার ছেলে মানে পাশে খেলনা টেলনা সব আছে, ও আবার এটা একটু ইয়া করে, পছন্দ করে যে পাশের খেলনা বাচ্চারা খেলে ওখানে বসে। এর আগে আমার ছোট মেয়ের বাবুদের নিয়ে আসছি, তো এর জন্য মানে মনে হলো যে ও ছোট মানুষ, তো মনে করলো ওখানে গিয়ে মনে হয় ভালো লাগবে। যাই হোক, আমরা মোটামুটি ভালোভাবে খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো। কিন্তু গরম, ওখানে এসির জন্য মানে একটু বসে স্বস্তি লাগলো যে হয়তো একটু ভালো লাগবে। যাক, অল্প কিছুক্ষণ আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে আবার মনে হচ্ছে ওদেরকে বলছি কি খাবার কোনো কিছু। তো আসলে আমার এই মানে খুব যেন গ্যাঞ্জাম লাগছিল এই জায়গাটুকুই, এই সামনে যেটুকু দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার এই জায়গাটা, যে বাচ্চাদের খেলার জায়গাটা, ওখানে বাচ্চারা খেলাধুলা করছে, এই জন্যই এখানে আসতে ভালো লাগে। তাছাড়া আমার কাছে খুব একটা ভালো লাগে না। এবার দিন 4বার আসা হলো, কিন্তু একবারও আমার মনের মতন হয় না। অন্য অন্য রেস্টুরেন্টে যাই হোক, ভালো মন্দ নিয়ে সব কিছু, শুধু বাচ্চাদের খেলনার জন্য এই রেস্টুরেন্টটা মানে এরকমভাবে রাখছে ওনারা। তো এমন অবস্থা যে প্রত্যেকটা এসি যেন পুরো হয়ে গেছে, চলছে না। এমনি তো গরম লাগছে, তারপরে এসিগুলার এই অবস্থা, মানে কেমন একটা অস্বস্তি যেন লাগছিল। তারপরে ওনারা বললো যে আমাদের এসির চাইতে জোরেও হয় না বা এরকমই থাকে। তো আমরা খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, যে না যত তাড়াতাড়ি যাওয়া যায় তাড়াতাড়ি মানে নিজেরা স্বস্তি পাবো। বাইরে রাস্তার পরে এসে আমরা যখন অটো করছিলাম তখন মনে হচ্ছিল যে না, বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা। সিএনবির মোড়ে, এই রেনি পার্কটা সিএনবির মোড়ের ডান সাইডে, তো এর বামে আমাদের সিঙ্গার শোরুম। তো ওখানে মনে হলো যে একটু দেখা করি, তা আসলে সময়টা আমার ছিল না, যে অনেক দিন আমার শোরুমে যাওয়া হয়নি। আমাদের শোরুম মোস্তফা ভাই এর সাথে আমার অনেক দিনই দেখানো হয়নি। তো তারপরে চেষ্টা করলাম একটু ক্যামেরায় ক্যাপচার করার জন্য, আসলে পারলাম না, এপার থেকে ওপার একটু দূরে হচ্ছিল, তো করা গেল না। যাই হোক, আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আসলে বাবুকে নিয়ে আমরা কখনো বের হইনি, এবারটি মানে প্রথম দিন, দ্বিতীয় দিন বের হয়েছি। তো মনে হচ্ছিল না রাত করবো না, তাড়াতাড়ি চলে যাব। তো যাই হোক, লক্ষ্মীপুর মোড় থেকে আমরা অটো নিয়ে বাসায় যাচ্ছি। শিক্ষা বোর্ড। তো আমার একটা পার্সেল এসেছিল, বাসায় আসার পরে আমি দেখলাম যে পার্সেলটা আমি আনবক্সিং করে নিচ্ছি। তো আমার পার্সেলটা ছিল অনেক লেসগুলো আমি ঢাকা থেকে, আমাদের সুইং টিচার আর একজন আছে, তো ওকে দিয়ে আমি লেসগুলো নিয়ে আসাইছিলাম। তো লেসগুলো খুবই সুন্দর ছিল, আর লেসের দরকার হয় যেহেতু বাইরের কাজগুলো আমি করি, এই জন্য আমার লেসগুলো দরকার। যে কখন কোনটা কীভাবে আনবো, অল্প আনলে কেমন হয়, একবারে অনেক গজ ধরে ধরে নিয়ে আসছি। যাই হোক, লেসগুলো খুবই সুন্দর ছিল। তো হাতের কাজ করতে গেলে আসলে বাইরের এই জিনিসগুলো লাগে, আর এই একটু ফিতা ফিতা ধরনের লেসগুলো দিয়ে আমি কুশন কভারগুলো করব। তারপর আর একটা পার্সেল ছিল আমাদের লাইফস্টাইল দীপা আপু, ও আমাদের কুষ্টিয়ার মেয়ে। তো ওর কাজ, ও কিছু কারুকারিজের কাজগুলো পার্সেলগুলো দিচ্ছে, সবাই নিচ্ছে। ওর প্যাকেজিংটা এত সুন্দর, যে ও এত সুন্দর করে প্যাকেজিং করে যে
আলহামদুলিল্লাহ মানে ভাঙার কোনো ইয়ে নেই। তারপরেও যদি কারণবশত ভেঙে যায় ও সঙ্গে সঙ্গে সেটা মানে চেঞ্জ করে দেয় বা দিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ আমাদের দীপা আপুর পেজ থেকে ঘুরে আসবেন, দীপা লাইফস্টাইল দীপা। তো আমার এই যে তেলের কিছু পট ছিল আর আমাদের আরেকটা পট ছিল যে জুসের। তো এগুলো আমি এই যে জুসের পটটা ছিল। যাই হোক, এগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার জিনিসগুলো। অবশ্যই জানালে, কমেন্টসে জানালে আমি খুব খুশি হব। তো আমার এখানে 3টা লবণদানি ছিল, লবণ রাখার জন্য না, এটা জাস্ট সাজানোর জন্য। পরবর্তীতে আবার আমি এগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি খারাপ লাগে তো আমার মানে বাজে মন্তব্য করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।